আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কিভাবে আপনার বাসার পুরাতন ফার্নিচারের মধ্যে গ্লাসের মতো হাই গ্লেজ মারবেন এবং এই হাই গ্লেজটা মারতে গেলে কি কি কেমিক্যাল প্রয়োজন হবে এবং কিভাবে কাজ করব, এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বলে মেইন টপিকে চলে যাওয়া যাক। তো আপনি যদি আপনার বাসার পুরাতন একটা বক্স খাটের মধ্যে হাই গ্লেজ আনতে চান, ন্যাচারাল হাই গ্লেজ আনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার ওই পুরাতন বক্স খাটটাকে ভালো করে 120 পেপার দিয়ে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর আপনারা ক্লিয়ার সিলার মারবেন। ক্লিয়ার সিলার মারতে হবে, কারণ ক্লিয়ার সিলার যদি আপনি না মারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ল্যাকার পলিশের যে পিউ হাই গ্লেজটা আছে ওইটা আপনি মারতে পারবেন না এবং ওই হাই গ্লেজটা কিন্তু আসবে না। তো হাই গ্লেজটা আসার জন্য প্রথমত ক্লিয়ার সিলারটা মারতেই হবে, এটা না মারলে কিন্তু হাই গ্লেজটা আসবে না, কিংবা আপনার হাই গ্লেজের যে টেকসই সেটা লং টাইম থাকবে না, কিছুক্ষণের মধ্যেই আর কি গ্লেজটা ম্যাট হয়ে যেতে পারে। তো তার জন্য অবশ্যই ক্লিয়ার সিলার মারতে হবে। ক্লিয়ার সিলার কীভাবে মারবেন এবং কিভাবে মিক্স করবেন এই পুরো বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, আর এই ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তারপর আপনারা যে জিনিসটা করবেন, ক্লিয়ার সিলার মারার পর ক্লিয়ার সিলারটাকে শুকানোর জন্য সময় দিবেন 2 থেকে 3 ঘন্টা। তারপর আপনি ওইটার মধ্যে যদি কোনো ধরনের পুটিন লাগে সেই ক্ষেত্রে আপনি পুটিনটা মারবেন। পুটিনটা মারার পর পুটিনটা শুকাবে। পুটিনটা শুকিয়ে যাওয়ার পর আপনি অবশ্যই 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন, পুটিন সহকারে ভালো করে ঘষে তারপর আপনারা ওইটাকে ভালো একটা সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আপনারা পিউ হাই গ্লেজটা কিনবেন, যেটা 100% টপকোটের মধ্যে কিন্তু অনেক ধরনের থাকে, 60% থাকে, 20% থাকে, আবার 30%ও আছে, 40%ও আছে। তো আপনারা যদি হাই গ্লেজ মারতে চান, মানে গ্লাসের মতো হাই গ্লেজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে 100% টপকোটটা কিনতে হবে এবং এই 100% টপকোটের সাথে হার্ডনার লাগবে, 4 ফুট 6 থিনার লাগবে। এই হাই গ্লেজটা কীভাবে মিক্স করতে হয় এই পুরো বিষয় নিয়েও আমার ভিডিও আছে, আপনারা ওই ভিডিওগুলোও দেখে আসবেন। লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। আপনাদের যখন হাই গ্লেজটা মিক্স করা শেষ হয়ে যাবে তখন আপনারা অবশ্যই গানের সাহায্যে মিডিয়াম হাওয়া দিয়ে, আমি যেভাবে শুরু থেকে দেখতেছেন যেভাবে আমি হাই গ্লেজটা মারতেছি ঠিক এইভাবেই হাই গ্লেজটা মারবেন। আর যদি আপনারা অন্যান্য কালার করে, তারপর যেমন ধরেন তেঁতুল বিচি কালার করে যদি হাই গ্লেজটা মারতে চান সেক্ষেত্রে হাই গ্লেজটা মারতে হবে পরে, আগে তেঁতুল বিচি কালার করতে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।